কর্মজীবী নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব এর আগেই যে বক্তব্য ঘিরে দেশ জুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছিল, সেই বিষয়টি আবার সামনে আনলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, নারীদের কর্মঘণ্টা নির্ধারণে আমাদের একটি পরিকল্পনা রয়েছে, পর্যায়ক্রমে সেটি বাস্তবায়ন করা হবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শফিকুর রহমান জানান, পরিকল্পনা অনুযায়ী একজন নারী কত ঘন্টা কাজ করবে সেই সময়ের মজুরি দেবে মালিকপক্ষ, আর বাকি সময়ের অর্থ বহন করবে সরকার। তবে দলটির ঘোষিত নির্বাচনী ইশতেহারে সরাসরি নারীদের কর্মঘণ্টা কমানোর বিষয়টি উল্লেখ করা হয়নি, বরং গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে আমার আয়ের সংসার নামে একটি প্রকল্পের কথা বলা হয়েছে। এই প্রকল্পের আওতায় নারীদের ভাতা নয়, প্রশিক্ষণ ও উপকরণ দিয়ে আয়মুখী করে তোলার কথা বলেছে জামায়াত। সেলাই, হস্তশিল্প, ফ্রিল্যান্সিং ও কৃষিভিত্তিক কাজে এককালীন সরকারি সহায়তার প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারে। পাশাপাশি নারীদের জন্য নিরাপদ কাজের পরিবেশ ও ন্যায্য মজুরি নিশ্চিতের কথা বলা হয়েছে। ইশতেহার প্রকাশের অনুষ্ঠানে ৪৭, ৭১ ও ২৪-এর গণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জামায়াত আমির। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পরিচ্ছন্ন ও নৈতিক বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে তারা এগোচ্ছেন। শফিকুর রহমানের দাবি, জামায়াতের ইশতেহার হবে জনবান্ধব, ব্যবসা বান্ধব ও শান্তি বান্ধব। দলটি বলছে, এটি শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং একটি বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা। ইশতেহারের ২৬টি বিষয়ে অগ্রাধিকার দিয়েছে জামায়াত, যার মধ্যে রয়েছে সুশাসন, কর্মসংস্থান, স্বাস্থ্য ও শিক্ষা সংস্কার, সামাজিক নিরাপত্তা ও ফ্যাসিবাদী ব্যবস্থার পুনর্বিলোপ। এদিকে নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব বাস্তবায়নযোগ্য কিনা এ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও নাগরিক সমাজে আলোচনার সমালোচনা চলছে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।